হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি এখনকার ভিডিওতে আলোচনা করব যেটা নিয়ে, সেটা হচ্ছে ভেরি রিসেন্ট ওরপি, মানে আমরা সবাই জানি ইনসাইড আউট ওদের চ্যানেলের নাম। তো সেই ওরপি কিছু বলেছে, ঠিক আছে, একদম ভিডিও শুরুতেই কিছু বলেছে। তো সেইটা নিয়ে প্রচুর অনেক কিছু আলোচনা পর্যালোচনা অনেক কিছু হচ্ছে। তো কালকে ওরপি হঠাৎ করে ওই জিনিসটা কেন করলো? অ্যাকচুয়ালি ওই জিনিসটা কিন্তু ও প্রায় 2 সপ্তাহ আগে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল ওর চ্যানেলে। আমি সেই কমিউনিটি পোস্টটা একটু আপনাদের পড়ে শোনাচ্ছি এবং তারপরে আমি আমার বক্তব্যে ফিরে আসছি। কমিউনিটি পোস্টটা ছিল এরকম: Growing on social media feels like a societal crime these days. People watch your slow rise, but the time they only remember the cars you bought, the houses you built, and the luxury trips you took, not the sleepless night and the countless sacrifices or the hard work it took to get there. Once they cheered for your rise, now they pray for your fall. The psychological impact is real. Drop your thoughts, not your toxicity, in the comments below. তো যেটা বলার, এই যে কমেন্টসটা, এই যে কমিউনিটি পোস্টটাও দিয়েছে, এটা অ্যাকচুয়ালি এর মধ্যে অনেক কিছুও বলতে চেয়েছে। এখানে সবথেকে বড় যে কথাটা বলেছে, মানে এটার যে মূল যে সারমর্মটা কি, যে এখন এই যে সোশ্যাল মিডিয়াতে এই যে এত মানুষ যে এত উন্নতি করছে বা ওরা যে এত উন্নতি করছে, সেটা যেন একটা সামাজিক একটা ক্রাইম হয়ে গেছে, তাই তো? তারপরে তারা ধরুন, আমরা যারা ওর ব্লগ দেখছি বা অনেক একটা বড় অংশ আমি যদি ধরি, যারা ভিউয়ার্স আছেন ওদের ব্লগ দেখছে, তারা অনলি দেখছে যে তারা বড় গাড়ি কিনছে, তারা বাড়ি করছে, ফ্ল্যাট করছে, তারা বেশ অনেক দামি দামি মানে ট্রিপ তারা অ্যারেঞ্জ করছে বা সেখানে তারা ঘুরতে যাচ্ছে অনেক দামি দামি জায়গায়, অনেক ভালো ভালো জায়গায়। কিন্তু এর পেছনে যে পরিশ্রমটা, এর পেছনে তো কিছু পরিশ্রম থাকে। এই যে এতটা হার্ডওয়ার্ক বলুন, এতটা স্যাক্রিফাইস বলুন, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় লাইফে, অনেক টাইম, অনেক কিছু, হয়তো অনেক সুযোগ সুবিধা, অনেক কিছু। তো সেই জায়গাটা করে কিন্তু আজকে তারা ওইখানে পৌঁছেছে, ঠিক আছে? এখন আমাদের বা আমরা যারা ভিউয়ার্সরা আছি, আমাদের উদ্দেশ্য এটাই হওয়া উচিত, ওরা যে উপরে উঠেছে সেটাকে আমরা ওদেরকে আরও বেশি উৎসাহিত করি, নাকি আমরা ওখান থেকে ওকে টেনে নামাতে চাই। বা মানে কি বলবো, মানুষের মধ্যেকার যে ধরুন একটা সাইকোলজিক্যাল যে একটা ব্যাপার আছে না, যে হ্যাঁ কারোর উন্নতি কেউ দেখতে পারে না, এইটা খুব ফ্যাক্ট। এবং আজকালকার যুগে কিন্তু এটা ভীষণভাবে প্রযোজ্য। এটা আজকালকার বললে ভুল হবে, আগেও ছিল। আমি একটু আপনাদের এক্সাম্পল দিই, খুব সহজ এক্সাম্পল। এখন তো বেশ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এগুলো বেশ চলছে, উচ্চ মাধ্যমিক বোধহয় শুরু হবে, সিবিএসসি বোর্ডেরও 10, 12 এক্সামগুলো তো বোধহয় চলছে, 10 তো চলছেই, 12ও বোধহয় শুরু হয়েছে, হ্যাঁ 12 শুরু হয়ে গেছে। তো যাই হোক, তো এই যে ধরুন এক্সামগুলো চলছে, দেখবেন এই পাড়ার কাকিমা, এখন আর সেই ব্যাপারটা নেই, তবু এখন হচ্ছে আরও ভয়ঙ্কর, বুঝলেন তো, অ্যাপার্টমেন্ট, ঠিক আছে? তো সেখানে দেখবেন সবাই অমুকের মেয়ে রেজাল্ট খুব ভালো করেছে। আমি যদি সিবিএসসি বোর্ডে ধরি, সিবিএসসি বোর্ডে নর্মালি ধরুন 80%, 90% এরকমই সবার নাম্বার আছে, ঠিক আছে? এবার ধরুন কেউ যদি একটু কম পায়, 60% বা 70% পায় বা এরকম কিছু, তখন কি হবে? তখন ভাবে এত কম পেলো। বা কেউ যদি প্রচণ্ড বেশি পেয়ে যায়, ঠিক আছে, মানে মানুষ যেন জিজ্ঞেসই করে এই কারণে অনেক ক্ষেত্রে, যারে বেশি বললে অতটা খুশি হয় না, কম বললে যতটা খুশি হয়। এইটা না খুব একটা ন্যাচারাল একটা প্রসেস, এবং ন্যাচারাল একটা বলতে পারেন মানুষের একটা মনের ব্যাপার, ঠিক আছে? এগুলো কিন্তু হয়। আচ্ছা, এবারে অর্পি যে জিনিসটা বললো সেটার সঙ্গে আমি কিছুটা সহমত নই, ঠিক আছে? অর্পি যে কথাগুলো বলেছে, সত্যি এই জিনিসটা হয়তো অনেকদিন আমাদের কমেন্টস বক্সে এই ধরনের কমেন্টস আসছিল এবং সেগুলো ওরা সহ্য করতে পারেনি বলেছে। এখন ওদের যে সমস্ত জিনিস আমার ভালো লাগবে সেরকম কিন্তু কোনো কারণ নেই, কিন্তু এটাও যে সব জিনিস, যেমন দেখুন ওর যে শাড়ির দামগুলো, ঠিক আছে, এবার এখন একটা দেখলাম কমেন্টস এসছে যে ও 500 টাকার শাড়ি 5,000 টাকা বিক্রি করছে। এটাকে এই কমেন্টসটা যিনি করেছেন আমি জানি না, কিন্তু এটার মধ্যে কিন্তু কোনো যুক্তি নেই। কারণ 500 টাকার শাড়ি ধরুন ও যদি বিক্রি করে, আমি যদি ধরছি যে 500 টাকার শাড়ি 5,000 টাকায় বিক্রি করছে, ঠিক আছে? এখন 500 টাকার শাড়িটা ওর যে দোকানটা করেছে, দোকান তো নয়, একটা বেশ ভালো শপ, সুন্দর একটা বেশ ডেকোরেশন আছে, ইন্টেরিয়ার খুব সুন্দর, সেরকম একটা শপে বিক্রি করছে সমস্ত কিছু। আমরা যখন কোনো একটা জিনিস দেখবেন এই মুদির দোকান থেকে কিনি, নর্মাল গ্রসারি শপ যেগুলো আমাদের মানে প্রত্যেক পাড়ার মোড়ে থাকে, সেখানে সেই জিনিসটা যেটা দাম, আমরা যখন একটু চলে যাই একটু স্মার্ট বাজার বা মলে, সেখানে কিন্তু দামগুলো দেখবেন অনেকটা বেশি থাকে, কিন্তু তবুও আমরা সেখান থেকে কিনি। এবং দেখবেন একটা জিনিস থাকে এই এত % ডিসকাউন্ট, আসলে কিন্তু ওটা ডিসকাউন্ট এভাবে হয় না, জানেন তো, জিনিসের দামটাই কিন্তু ওখানে বাড়ানো থাকে। তো ব্যাপারটা কিন্তু খানিকটা তাই।
এখন একটা জিনিস যেটা আমরা ধরুন নর্মাল কিনছি, কিন্তু সেটা যখন আমরা মলে কিনতে যাচ্ছি দামটা কিন্তু অনেকাংশে বেড়ে। ধরুন ওরা যে রেস্টুরেন্ট খুলেছে, সেই রেস্টুরেন্টে ডিশের যে দামগুলো আমি দেখেছি, রিভিউ যারা দেন, যারা ইউটিউবে অনেক রিভিউ আছে, সেখানে কিন্তু অনেকেই বলেন যে বাবা এত দাম এত দাম এত কিছু। অবশ্যই ওরা দামটা হয়তো বাড়িয়ে রেখেছে। এখন দেখুন, ওরা তো আর কাউকে জোর করেনি, এরকম দাম রেখে দিয়েছে। এবার তোমার পছন্দ হলে তুমি এসো, জিনিসটা কোনো ডিশ তুমি এনজয় করো, তারপরে চলে যাও, ঠিক আছে, এরকমই ব্যাপার, তাই না? সেরকমই ওরা কিন্তু যে শপটা খুলেছে, সেখানে কিন্তু ওরা প্রত্যেককে জোর করে ডাকছেন, আরে আমরা শাড়ি কিনতে এসো, শাড়ি কিনতে এসো, একদমই না। যদি তোমার মনে হয় তুমি ওই দামে তুমি অ্যাফোর্ড করতে পারবে, তুমি যাও, কেনো, তুমি চলে এসো, ব্যাস এইটুকুই তো ব্যাপার, তাই না? আমাদের মার্কেটে যখন আমরা যাই, এরকম দেখবেন প্রচুর দোকান থাকে, প্রচুর শপিং মলেরও দেখবেন থাকে না। আমরা তো দেখি যারে ভাই এইখানে জিনিসটা বেশি দাম হবে, এইখানে কম দাম হবে, আমরা সেই অনুযায়ী জিনিসটা ঢুকি, তাই তো? আমরা কিন্তু একদম কেউ আমাদের জোরও করে না, কেউ কোনো কিছু করে না। মানে এটা তো ঠিক অনেকটা ওই আপনার দেখবেন ওই পুরী বা দীঘা, এরকম দেখবেন বেশ ওই সমুদ্রের কাছাকাছি বা যে হোটেল টোটেলগুলো থাকে না, মানে এমনি নর্মাল খাওয়া দাওয়া, সেখানে আসুন আসুন এইটা করুন, এই আমাদের এত, এরকম তো ব্যাপার নয়। এটা হচ্ছে ওরা জাস্ট করে রেখে দিয়েছে। হ্যাঁ, ওরা একটা নোন ফেস, সেখানে অনেকেই যাবে কিনবে, ওরা খুব ভালো করে জানে। এবং এটার মধ্যে কিন্তু আমি কোনো অন্যায় দেখি না, ঠিক আছে? সবাই চাইবে উন্নতি করতে, সবাই চাইবে। এরা যে আজকে এই জায়গাটায় পৌঁছেছে, আমি আজকে একটা সত্যি কথা বলি, আমি যখন একদম ফার্স্ট টাইম আমি এদের ব্লগ দেখেছিলাম, আমার সত্যি কথাটা একদমই ভালো লাগেনি এদের দুজনকে। হ্যাঁ, কিন্তু তারপরে যখন এদের ব্লগ আমি দেখতে শুরু করলাম, আরে আমার লাগলো বা সুন্দর, তো খুব সুন্দর, দুজনে বেশ মিলেমিশে কাজ করছে, মিলেমিশে একে অপরের পাশে থেকে ওরা এগিয়ে যাচ্ছে। তারপর থেকে খুব ভালো লাগতো এদের ব্লগ। এখন হয়তো সত্যি কথা দেখা হয় না প্রতিদিন ওদের ব্লগ। এই যে সেম জিনিস ওরা একটা বলেছে না, যে যখন কোনো কেউ খুব উন্নতি করে ফেলবে, তাকে তুমি মানে নিচে নামানোর চেষ্টা করবে, এই সেম জিনিস সৌমালি একবার বলেছিল। কারণ সৌমালি যখন খুব ছোট, মানে ব্যাঙ্গালোরে যখন ছোট একটা ঘরে থাকতো, তখন কিন্তু মানুষজনের ভালোবাসা পেত প্রচণ্ডভাবে। কিন্তু যখন ও যত উন্নতি করতে লাগলো, তত কিন্তু মানুষজন অনেক খারাপ খারাপ কমেন্টস করতে লাগলো, অনেক কিছু করেছে তারপর, মানে এই কমেন্টস রিলেটেড বলছি। তো সেক্ষেত্রে ও কিন্তু সেম জিনিসটা বলেছিল। আসলে মানুষের উন্নতিটাকে না মেনে নিতে পারে না। মানে কথা হচ্ছে যে এই জন্য দেখবেন এখন একটা খুব মিম আসে, যেটা ফেসবুকে বা সব জায়গাতেই দেখবেন ঘুরে ফিরে বেড়ায় একটা পোস্ট হিসেবে, যে তোমার উন্নতির কথা তুমি কাউকে বলো না, ঠিক আছে? তাতে তুমি লোকের থেকে তুমি ভালোবাসা কম পাবে, তুমি হিংসা এগুলো অনেক বেশি পাবে। কিন্তু এরা তো সোশ্যাল মিডিয়ায় আছে, ফলে এরা ওর বাড়িতে ঘরে কি করছে, কি খাচ্ছে, কীরকমভাবে লাইফস্টাইল লিড করছে, আমরা সমস্ত কিছু দেখতে পাচ্ছি। এবং আমরা সেটা দেখে বেশ হিংসায়, ধরুন এটা খুব নর্মাল একটা ব্যাপার না, ধরুন কোনো কাজ যদি কেউ একজন করছে, সেই কাজটা হয়তো সে করতে পারবে না, তো সেই জিনিসটা নিয়ে কিন্তু তার মনে একটা জেলাসি ফিল হবে, আরে ও তো এটা করছে, ও এটা ভালো আছে। মানে অপরের ভালো থাকা অনেক ক্ষেত্রে কিন্তু দেখবেন নিজের একটা মানে ভালো লাগবে না, অন্য কেউ ভালো আছে, এটা খুব কমন একটা ব্যাপার। দেখবেন কেউ যদি খুব ভালো থাকে, সেটা কিন্তু কারোরই ভালো হয় না। কিন্তু কেউ যদি খুব খারাপ থাকে, খুব কষ্টে থাকে, হয়তো সে জানে, দেখবেন এটা সে খুশি হতে পারে না। এটা খুব নর্মাল ব্যাপার। এটা আত্মীয় স্বজনদের মধ্যেও দেখা যায়, বন্ধু বান্ধবদের মধ্যেও দেখা যায়। এবং এগুলো সব না ভীষণ সুপ্তভাবে আমাদের মধ্যে থাকে, এগুলোকে আমরা চট করে আইডেন্টিফাই করতে পারি না। এটা প্রত্যেকটা মানুষের মধ্যে আছে, আমার মধ্যেও আছে, আপনার মধ্যেও আছে। এবার কেউ তার প্রকাশটাকে একটু বেশিভাবে করে ফেলে, আবার কেউ এই প্রকাশটাকে হয়তো একটু সুগার কোটেড করে, আবার কেউ এগুলো প্রকাশ একদমই করে না। কারণ এগুলোর প্রত্যেকটা মানুষের একটা করে বৈশিষ্ট্য, ঠিক আছে? এগুলো থাকবেই, এইগুলো মানুষের মধ্যে হিংসা থাকবে, জেলাসি থাকবে, সব কিছু থাকবে। আজকে যদি মানুষের মধ্যে হিংসা না থাকে, কোনো রকম জেলাসি না থাকে, এগুলো না থাকে, তাহলে মানুষ কিন্তু উন্নতি করার কথা ভাববে না। এই জিনিসগুলো কিন্তু অর্পির মধ্যেও আছে, সৌহার্দ্যর মধ্যেও আছে, অবভিয়াসলি আছে। কিন্তু তারা কিভাবে সেই জিনিসটা প্রকাশ করছে, সেইটা হচ্ছে ব্যাপার। আজকে ওরা যে উন্নতিটা করেছে, সেটা দেখে মানুষের অনেক কিছু শেখা উচিত। হ্যাঁ, এই দেখো এইভাবে দুজনে এগিয়েছে, এই প্রসেস ফলো করেছে, এইরকমভাবে এগিয়ে আজকে তারা এই জায়গাটায় পৌঁছেছে। অনেক কিছু দেখবেন মাঝখানে ওদের ওই যে যিনি থাকেন ওর ছেলেটিকে দেখার জন্য, তার মেয়ে কিছু বলে ফেলায় ভীষণ একটা কন্ট্রোভার্সি হয়েছিল, ঠিক আছে? তারপরে ও কিন্তু সেই জিনিসটাকে, ওটি দেখেছিলাম, সেই জিনিসটাকে ভীষণ ওরা মিটমাট করে নিয়ে তারপরে কিন্তু নর্মাল এগিয়ে গেছে, ফলে কোনো সমস্যা হয়নি। কিন্তু এখন ওদের কমেন্ট সেকশনে প্রচুর নেগেটিভ কমেন্টস ভরে গেছে, কারণ ওরা এখন উন্নতিটা ভীষণ ফাস্ট করছে, ঠিক আছে? আগে ধরুন এতটা উন্নতি ওরা এত তাড়াতাড়ি করতে পারেনি, একটু টাইম লেগেছিল। কিন্তু এখন কি হচ্ছে, ওরা খুব তাড়াতাড়ি উন্নতি করে ফেলছে। ফলে কি হচ্ছে, মানুষের এই যে জিনিসটা বিশ্বাস করাটা, মানে যখন যারা ওর জন্য অডিয়েন্স আছে, তাদের যে সিচুয়েশন, বা ঠিক আছে তাদের সিচুয়েশনটা তো এত তাড়াতাড়ি বদলাচ্ছে না, কিন্তু ওদেরটা ভীষণ তাড়াতাড়ি বদলে যাচ্ছে। একটা সময় আমরা দেখেছি অর্পি আর সৌহার্দ্যকে ওই ছোট একটি ফ্ল্যাটে, ছোটটা যথেষ্ট বড় ফ্ল্যাট, কিন্তু এখনের থেকে তো যথেষ্ট
ছোট ছিল সেইভাবে আমরা দেখেছি এবং সেইভাবে আমরা কিন্তু দেখে অভ্যস্ত ছিলাম। কিন্তু এখন আমরা দেখছি ওরা অনেক ভালো আছে, ওরা রেস্টুরেন্ট খুলেছে, বুটিক খুলেছে। তো এইগুলো দেখে না আমরা অনেক ক্ষেত্রে কি হচ্ছে, ঠিক মেলানো যাচ্ছে না, সেই সৌহার্দ্য সেই অর্পিতাকে মানুষ মেলাতে পারছে না। এখন এরা যদি একটু কিছু করছে, আরে তোমার প্রচণ্ড অহংকার হয়ে গেছে, তোমার প্রচণ্ড এই হয়ে গেছে, তোমার প্রচণ্ড ওই হয়ে গেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওরা এখন যে লাইফস্টাইলটা লিড করছে সময়ের সাথে সাথে, বা ওরা যেইভাবে ওদের লাইফস্টাইলটা, মানে ধরুন আমি যদি এক্সাম্পল দিই, এখন ওরা প্রথমে একটা সোসাইটিতে ছিল, এখন একটা সোসাইটিতে গেছে। দেখবেন সোসাইটি ওয়াইজ কিন্তু মানুষের কালচার, মানুষের সমস্ত কিছু কিন্তু চেঞ্জ হয়, তাই তো? আগের সোসাইটিটা একটু বেশ ঘরোয়া টাইপের ছিল, এখনকার যে সোসাইটি সেটা আরও অনেক বড়, ওখানে অনেক বড় বড় মানুষজন থাকেন, ফলে তাদের সঙ্গে ওদেরকে সেরকমভাবে ব্যালেন্স করে চলতে হবে। এখন ওরা যেহেতু রেস্টুরেন্ট খুলেছে, সেখানে রেস্টুরেন্টে ওদের অনেক ব্যাপার স্যাপার থাকে, সেইখানে তাকে সেভাবে তার ম্যানেজ করতে হবে, সেইভাবে ব্যালেন্স করে ওদের চালাতে হবে। কারণ না চললে তো, ওরা যদি আজকে সেই জায়গাতে পড়ে থাকে তাহলে তো তখন তো ওদের ক্ষেত্রে সমস্যা হবে না, ওরা তো সেই জিনিসটা করতে পারবে না। মানে ওরা এখন যে স্ট্যাটাসে আছে সেই স্ট্যাটাসটার সঙ্গে ওদের তো সমতুল্য একটা জীবনযাপন করতে হবে, না হলে তো খুব অসুবিধা হয়ে যাবে, তাই না? তো যাই হোক, আমার যেটা মনে হয়, হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে অবশ্যই অর্পিত, যেটা হয়তো আমাদের মনে হচ্ছে যে হ্যাঁ ওর খুব অহংকার হয়ে গেছে, ও ভীষণ আগের মতো নেই, ঠিক আছে? কারণ মানুষ তো মানে বদলাবে, মানুষকে তো একভাবে থাকলে হবে না। মানুষকে এখন ওরা যতটা উন্নতি করেছে, আজ থেকে 10 বছর পর ওরা আরও উন্নতি করবে, ঠিক আছে? যেমন ঠিক সৌমালি, দেখবেন সৌমালি যখন উন্নতি যতটা করেছিল, এখন আরও অনেক বেশি উন্নতি হয়েছে। তাহলে আমাদের কোথাও না কোথাও মনে একটা প্রাউড ফিল করা উচিত যে হ্যাঁ ওরা এতটা উন্নতি করতে পেরেছে, তাহলে এই জিনিসটা হয়, এটা পসিবল, ঠিক আছে? এটা পসিবল। আমরা যেভাবে ওদেরকে দেখেছি, আজকে তারা অনেকটা বেশি উন্নতি করেছে। এখন এই যে উন্নতিটা ওরা করতে পারলো, এই যে ওদের লাইফটা এরকমভাবে ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে অবশ্যই ভালোর দিকে, এটা কেন হচ্ছে? এরা দুজনের মধ্যে যে বন্ডিং এবং দুজনের মধ্যে যে কেমিস্ট্রি, এটার কিন্তু মূল মন্ত্র। আজকে দেখুন, প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যেই ঝগড়া হয়, ওদেরও অবভিয়াসলি হয়, যদি না হয় তাহলে ওরা স্বামী স্ত্রী নয়, ঠিক আছে? তো কিন্তু আমরা কোনোদিন ওদের কিন্তু দেখিনি, এই যে আমরা ওদেরকে এত ব্লগ দেখেছি, সমস্ত কিছু দেখেছি, দেখবেন কোনোদিনও কিন্তু আমরা সেভাবে, মানে আমরা তো এটা ধরে নিতে পারি না যে 365 24/7 ওরা একদম ভীষণ সুন্দর ওদের সম্পর্ক থাকে, এরকম তো হতে পারে না, নিশ্চয়ই ঝগড়াঝাটি হয়। কিন্তু আমরা কি কোনোদিন বুঝতে পেরেছি? পারিনি। কারণ ওদের মধ্যে বন্ডিং এবং ওদের মধ্যে কেমিস্ট্রিটা এবং আন্ডারস্ট্যান্ডিংটা এতটাই ভালো। তাহলে এইটার জন্য কিন্তু ওরা এতটা এগিয়ে এসেছে। এবং আর তার থেকেও বড় কথা, আমরা ওদের ফুল ফ্যামিলির যেরকম বন্ডিং দেখি, সেটা ওর বোলপুরে গেলে ওরা, বা ওরা যখন ওই ডোমজুড়ে যায়, তো এই এই সমস্ত কিছু আমরা যে বন্ডিংগুলো দেখি, এগুলো কতটা কতটা ইম্পর্টেন্ট না? এখন দেখুন, এই প্রত্যেকটা মানুষের মধ্যেই সব কি ভালো আছে, সব কি একদম ঠিকঠাক আছে না, কিন্তু তবুও এরা কিন্তু আমাদের সামনে, বা কোনোদিন কিন্তু এরা সেই ফ্যামিলি কেচ্ছাটা কিন্তু বলতে বসেনি, যেটা এখনকার ট্রেন্ডিংয়ে চলছে। এখন তো একটু কিছু হচ্ছে, পান থেকে চুন খসছে, চলো বসে যাও ফ্যামিলি কেচ্ছা করতে, ঠিক আছে? ব্যাস সেগুলো শোনাও, শুনিয়ে ভিউজ বাড়াও। এটা কিন্তু সম্পূর্ণভাবে নিজের পরিশ্রমে, ক্রিয়েটিভিটি দিয়ে, ঘুরতে গিয়ে, নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করে আমাদের কিন্তু দেখিয়েছে। কাজেই আমরা ওদেরকে, ঠিক আছে, আমরা হয়তো ওদেরকে খুব উন্নতি করছে, ধরুন একটু কষ্ট হচ্ছে দেখতে, ঠিক আছে, আমরা ওদেরকে খুব একটা চেয়ার আপ করলাম না, কিন্তু ঠিক আছে, আমরা ওদেরকে এটাও টেনে নামাবারও চেষ্টা করব না, ওরা যেটা করছে করুক, ঠিক আছে? কমেন্টস করার সময় একটু অবশ্যই খেয়াল রাখা উচিত। আর একটা কথা এবারে বলতে চাই আমি অর্পিকে, আমি জানি না কেন এরকম এত বড় জায়গায় ওরা পৌঁছে গেছে আজকে, কিন্তু এই কমেন্টসকে কেন এত গুরুত্ব দিচ্ছে, বা সেটা নিয়ে কেন ভিডিওর প্রথমেই বললো, ঠিক আছে? অনেকেই বলছে ওরা তাহলে বোধহয় কন্ট্রোভার্সি চাইছে। আমার মনে হয় না ওরা সত্যি সত্যি কন্ট্রোভার্সি চায়, ঠিক আছে? কারণ ওরা এতদিন ওদের ব্লগ দেখেছি, সেই টাইপের মনে হয় না। ওরা বরং ওদের নিয়ে কোনো কন্ট্রোভার্সি যখন ক্রিয়েট হয়েছে, ওরা কিন্তু সেটাকে সঙ্গে সঙ্গে এসে কিন্তু বলেছে, মানে কিছুদিন পর আর কি এসে বলেছে। খুব মাঝখানে বোধহয় ওর বাবা বা এই ধরনের কিছু নিয়ে হয়েছিল, তো সেইটা কিন্তু ওরা এসে বলেছিল যে না এরকম বলবেন না, এটা উচিত না, আর যদি এরকম কেউ করে তাহলে ওরা স্ট্রাইক দেবে, সেটাও কিন্তু বলেছিল। কাজেই আমার যেটা মনে হয় না ওরা কন্ট্রোভার্সির জন্য কিছু করছে। মেবি হতে পারে ওদের চারদিক থেকে ওরা এত কিছু সামলাচ্ছে, সেটা রেস্টুরেন্ট হতে পারে, সেটা বুটিক হতে পারে, প্লাস অবশ্যই একটা ছোট বাচ্চা আছে, একটা পোষ্য আছে, সমস্ত কিছু, যতই কাজের লোক থাক আর যতই যা কিছু থাক, এত কিছু জিনিস কীভাবে চলছে সেগুলোকে ম্যানেজ করা, এই একটা মেন্টাল প্রেশার অবশ্যই থাকে। এবং সেই প্রেশারের সঙ্গে সঙ্গে এই কমেন্টসগুলোও হয়তো একটা করে তীরের মতো বিঁধছে, এবং সেইটা হয়তো ও সহ্য করতে পারেনি, এবং সেইটা হয়তো এসে বলেছে।
তো যাই হোক, এখন এরকম কমেন্টস যত ওরা উঁচুতে উঠতে থাকবে তত আসবে। সৌমালি দেখি এই ধরনের কমেন্টস খুব সুন্দরভাবে ইগনোর করে। আমার যেটা মনে হয়, ইগনোর সে কোনো শুধু কমেন্টস না, যে কোনো জিনিস যদি কোনো খুব ঝামেলা হচ্ছে বা কিছু একটা হচ্ছে, সেটাকে ইগনোর করে এগিয়ে যাওয়া উচিত, ঠিক আছে? কারণ এখন আমরা যা দেখতে পাচ্ছি, আমাদের চারিদিকে যা যা কিছু ঘটছে, আমাদের জীবনের সত্যি কথা কোনো নিশ্চয়তা নেই, ঠিক আছে? তো সেখানে এই ছোট ছোট ব্যাপারে মানে কারোর জন্যে আমি 5 মিনিট ভাবছি, কারোর জন্যে আমি 2 মিনিট ভাবছি, 1 সেকেন্ড ভাবছি, সেটা কিন্তু আমারই ক্ষতি। কাজে এগুলোকে না ভেবে জাস্ট সামনের দিকে এগিয়ে যাওয়া ভালো, এবং যে যতটা ভালো জীবনে পারফরমেন্স করতে পারে সেটাই হচ্ছে বেটার। সবাইকে ভালো, আমি কারো যদি ভালো না দেখতে পারি, আমি অ্যাটলিস্ট তার খারাপটা চাইবো না। কারণ আমি যদি তার খারাপ চাই, আমার কিন্তু ওই 1টা সেকেন্ড বা 2টো মিনিট বা 5টা মিনিট আমার কিন্তু নষ্ট হচ্ছে। সেই টাইমটা যদি আমি একটু ভেবে দেখি যে আমি তার মতো সত্যি কি হতে পারবো, বা আমি তার মতো কি চেষ্টা করতে পারি, তাহলে ওই 5টা মিনিট আমার যে এফার্টটা, ওই চেষ্টা করার এফার্টটা, সেটা কিন্তু পরে আমি যখন নেক্সট আমার কোনো কিছু কাজ আমি করব, এমনই হতে হবে না যে আমি ওদের মতো ব্লগিং করছি বা অন্য কিছু করছি। আমি যখন আমার যে কাজ সেটা করব, তাহলে আমার কাজের মধ্যে আমি কিন্তু সেটা ফুটিয়ে তুলতে পারবো, তাই তো? কাজেই কাউকে ওরা উন্নতি করছে সেটা আমরা অবশ্যই দেখব। যদি আমাদের দেখে মনে হয় বাবা ওরা এত উন্নতি করে যাচ্ছে, আমি করতে পারছি না, যদি আমার সেটা মনে হয়, তাহলে পরিষ্কার ওদের ব্লগ দেখবো না। আর যদি মনে হয় ওরা উন্নতি করছে, কিভাবে উন্নতি করছে সেটা বেশ দেখছি, ভালো লাগছে, তো অবশ্যই আমরা ওদের ব্লগ দেখে এনজয় করব। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা করবো নেক্সট ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, বাই। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করানো রইল।